কালিয়াগঞ্জে নির্বাচনী উত্তাপ তুঙ্গে, জোর কদমে প্রচারে তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোট যতই এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। এই আবহে শুক্রবার দিনভর এলাকা জুড়ে প্রচারে ঝড় তুলতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্যকে। শহর থেকে গ্রাম প্রতিটি প্রান্তে পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি। শুক্রবার বিকেলে রায়গঞ্জ ব্লকের অন্তর্গত বাজিতপুর এলাকায় পৌঁছে নিতাই বৈশ্য পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন করার আহ্বান জানান। সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। এদিন বাজিতপুরে একটি ছোট নির্বাচনী সভার আয়োজন করা হয়, যেখানে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, নেতা সঞ্জয় মিত্র, নবনীতা দাস মিত্র সহ অন্যান্য নেতৃত্ব। সভা থেকে নিতাই বৈশ্য দাবি করেন, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, কালিয়াগঞ্জে দীর্ঘদিন ধরে পূর্ণ সময়ে তৃণমূল বিধায়ক না থাকায় উন্নয়নের গতি ব্যাহত হয়েছে। মানুষ এবার তা উপলব্ধি করেছেন। রাজ্যে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তাই উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে মানুষ তৃণমূলকেই সমর্থন করছেন। অন্যদিকে রাজ্য সম্পাদক অসীম ঘোষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার বারবার বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখে বঞ্চনা করছে। আবাস যোজনা ও 100 দিনে কাজের টাকা বন্ধ থাকলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে পরিষেবা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, বিজেপি তৃণমূলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত। এদিন প্রচারে অংশ নিয়ে এলাকার মহিলারাও তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যকে বিপুলভাবে সমর্থনের আশ্বাস দেন। তাদের উপস্থিতি ও উৎসাহ প্রচারে নতুন মাত্রা যোগ করে। অন্যদিকে একই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তকে ঘিরেও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হোক। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি এবং মানুষ তৃণমূল ও বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকেই বেছে নিচ্ছেন। সব মিলিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবং কংগ্রেস দুই পক্ষেরই জোরদার প্রচারে নির্বাচনী লড়াই ক্রমশ জমে উঠছে। এখন দেখা শেষ পর্যন্ত ভোটের বাক্সে কার ভাগ্যে জোটে জয়মালা। 10 দিন অতিক্রান্ত হয়ে গেল, প্রচার এখন তুঙ্গে এবং 23শে এপ্রিল সেই দিন চলে আসছে। কিরকম বুঝছো? খুব সুন্দর মানুষের রিপারকেশন, কারণ কালিয়াগঞ্জ বিধানসভা আমরা কখনো পূর্ণ সময়ের জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক পাইনি, এবং সেই কারণে আজকে কালিয়াগঞ্জ বিধানসভার মানুষজন এটা অনুভব করছে যে না, অনেক হয়েছে। কারণ রাজ্যে পরিবর্তন এবারও হচ্ছে না, এটা মানুষজন সবাই কম বেশি বুঝে গেছে। আবার চতুর্থবারের জন্য মামাটির সরকার হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে। সে জায়গাতে কালিয়াগঞ্জের মানুষ, যারা আমরা বিগত দিনে নানা রকম ভাবে আমরা অসুবিধায় পড়েছিলাম, কারণ বিজেপির যে বর্তমানের এমএলএ তিনি বহিরাগত, তিনি বাইরে থেকে এসে এখানে কালিয়াগঞ্জের এই বিধানসভায় কখনোই নিয়মিত থাকেননি। 5 বছরের মধ্যে 1 মাসও টানা এখানে তিনি থাকেননি। নর্মালি সে জায়গা থেকে মানুষ এবার বিভিন্ন জায়গায় যাচ্ছে, সিদ্ধান্ত কিন্তু মানুষ নিচ্ছে যে না, তৃণমূলের সাথে থাকতে হবে, মামাটি মানুষের সাথে থাকতে হবে। চেষ্টা করছে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবে, এটা তাদের একটা লক্ষ্য, এবং প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এসেও গেছে উত্তর দিনাজপুরে। কিন্তু দেখা যাচ্ছে যে এদের ভিতরেই অন্তর্দ্বন্দ্ব একটা সৃষ্টি হচ্ছে, যে সেন্ট্রাল ফোর্স তারা রাস্তাঘাট চেনে না, বেঙ্গল পুলিশকে রাস্তাঘাট চিনিয়ে নিয়ে যেতে হচ্ছে। সেই জায়গায় কি বলবেন? দেখুন, ভোট করা একটা অন্য জিনিস, ভোটে পাস করা একটা অন্য জিনিস। প্রথমত যে কোনো জায়গায় আপনি জিততে গেলে আগে কাজ করতে হবে মানুষের। পশ্চিমবাংলায় বিশেষ করে কালিয়াগঞ্জ বিধানসভাতে আমরা বলি, যে জায়গায় যান যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, যে কোনো মহিলাকে জিজ্ঞাসা করবেন, নির্দ্বিধায় একটা কথা বলে যে না, দিদি কাজ করেছে আমাদের জন্য। সে জায়গা থেকে বিজেপি যেহেতু একটা সেন্ট্রাল পার্টি, ওরা যে কোনো প্রকারই হোক পশ্চিমবাংলাকে দখল করার একটা মরিয়া চেষ্টায় রয়েছে। সে জায়গা থেকে ওদের মেশিনারিজ নেই, ওদের এজেন্ডা নেই এখানে। ওরা কোন ইস্যুতে ভোট করতে যাবে মানুষ সেটা বুঝতে পারছে না আজকে। যার জন্য বাইরে থেকে তো কোনো না কোনো এক্সট্রা ফোর্স লাগাতেই হবে, সে বাইরের মানুষ এনে হোক বা নির্বাচন কমিশনকে ব্যবহার করে হোক বা ওদের প্যারামিলিটারি যারা আছে তাদেরকে ব্যবহার করে হোক। কিন্তু আসলে লাভ হবে না, মানুষ সিদ্ধান্ত একদম নিয়েই ফেলেছে। বলছি যে যাচ্ছে জনগণকে, যে বিজেপি যেটা বলছে যে লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা করে দেবো, বলছে যে অন্য প্রভিন্স আগে করে দেখান, তারপরে আমরা জানতে। সেই জায়গায় থেকে নিজেকে কতটা সিকিউর মনে করছে? দেখুন, মানুষ বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মানুষ এটা পরিষ্কার বুঝে গেছে যে বিজেপি ভাওতাবাজি দেয়।
কারণ তার আগে এরা বলেছিল যে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকাবে, স্বয়ং নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দিবে। তার মানে আমাদের এই গ্রামটা যেখানে আছি প্রতি বছর 4-5 জন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হওয়ার কথা, কারো হয়নি। 2 কোটি টাকা ঢুকেনি। নর্মালি 3,000 টাকার যে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে, তো সেক্ষেত্রে পাশে একদম খুব কাছাকাছি আমরা বিহারের পাশে রয়েছে। এখানকার মানুষ অনেক বিহারের আত্মীয় স্বজন রয়েছে, তাদের আত্মীয়দের ওরা জিজ্ঞাসা করে যে তোমাদের এখানে এরকম আছে নাকি। কোথাও নেই, বিহারে নেই, আসামে নেই, উড়িষ্যা নেই, বিজেপি শাসিত রাজ্যগুলোতে নেই। নর্মালি এগুলো দিয়ে চলবে না, যেগুলো আপনারা করেননি, কখনো করতে পারবেন না, সেগুলো মানুষকে ভাতা দিয়ে আর কতদিন টানবেন। উৎপল বাবু, তো সেই উৎপল বাবু দাঁড়িয়েছেন, তার গ্রহণযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। কালিয়াগঞ্জবাসী বলছে যে যদি তিনি সংসারী হন তাহলে তিনি এতদিন কেন তিনি গার্হস্থ্য জীবন পালন করলেন, এবং তাহলে কেন তিনি সংসার জীবন পালন করলেন না, হঠাৎ করে তিনি সংসার ছেড়ে তিনি এই পথে কেন আসলেন? কি ঠিকই বলবেন? ঠিকই বলেছেন, এটা খুব কনফিউজিং। মানুষ আজকে দ্বিধায় রয়েছে যে এটা কেমন হয়ে গেল। কারণ উৎপল বাবু তিনি একজন মহারাজ ছিলেন, ঠিকই আছে, কিন্তু তিনি যখন নিজেই বলেছেন যে আমি সন্ন্যাস জীবন ত্যাগ করে দিলাম, এবং সবচেয়ে বড় কথা ভারত সেবাশ্রম সংঘ, এই আধ্যাত্মিক প্রতিষ্ঠান, এটা আমি সবসময় শ্রদ্ধার সাথে সম্মান করে বিভিন্ন কাজ শুরু করি। তো সেই সংস্থা যখন একটা মানুষকে সাসপেন্ড করে, বহিষ্কার করে, তারপর ধরে নিতে হবে যে সেই মানুষ কত মানে নিকৃষ্ট নিম্নমানের কাজ করলে এই জায়গাটাতে একটা তার মানে কি সংস্থা। আমরা এটা ধরে নেবো যে তার বরাবরই একটা ঐকান্তিক ইচ্ছা ছিল যে এই মোহের মধ্যে আসা, আবার সেই সংসার যাপন করা, এবং সংসারের মধ্যে থেকে সমস্ত মানুষকে আবার কাছে টানা, সেই কারণেই কি তিনি দাঁড়ালেন? নো ডাউটলি একটা তো কোথাও না কোথাও একটা প্ল্যানিং ছিল, চিন্তা ভাবনা ছিলই। উনি হয়তো বা এরকমই হতে পারে যে একটা বাইরে ভেগ ধরে রাখছে, যে আমি একটা সুন্দর একটা ভেগ ধরে আছি। আসল উদ্দেশ্য লক্ষ্য কিন্তু ওনার অন্য ছিল। আমরা জানি যে যখন কার্তিক পালের এমপি টিকিটের জন্য নমিনেশন হয়, আমরা অবাক দৃষ্টিতে সেদিন দেখেছিলাম যে তিনি নমিনেশন ফাইলে ওনার প্রস্তাবক বা কিছু পাশে ছিলেন। একজন পলিটিক্যাল পার্সনের একজন স্বামীজিকে পাশে হাতটা ধরে বিজেপির নমিনেশন করাচ্ছেন। সেদিন থেকে আমাদের মনে হয়েছিল যে ইনি অ্যাকচুয়াল মানে কোনো না কোনো একটা ভেগ রয়েছে, এ অ্যাকচুয়াল সাধু নয়, এ অন্য উদ্দেশ্যে নিয়ে সাধুর একটা ভেগ ধরে আছে বা সাধুতা তার দেখাচ্ছে। এটা এটা মানুষ আজকে পরিষ্কারভাবে বুঝে গেছে। প্রচারে কতটা সফলতা মনে করছে? দেখুন, সফলতা তো সব হিসেবে মানুষ যখন আশীর্বাদ সব ফাইনালি বুঝে যাবে, কিন্তু এটা ঠিক যে মানুষের যে কাজ করেছেন দিদি মামাটি মানুষের সরকার, এবং ব্যক্তিগতভাবে আমি নিতাই বসু, আমি আমার কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন যে পঞ্চায়েতগুলো 176টা বুথ রয়েছে, 8টা পঞ্চায়েত রয়েছে, প্রতিনিয়ত যে মানুষের সাথে পাশে থেকে একদম খুব সাধারণভাবে মানুষের কাজ যে করেছি, এবং কালিয়াগঞ্জের যে রুরাল এরিয়ায় আমরা ডেভেলপমেন্ট করেছি, তার ফিডব্যাক কিছুটা পাচ্ছি, এবং মানুষ সাড়া দিচ্ছে ভালো। মানুষ যেখানে যাচ্ছি এটা বিধানসভার প্রার্থী তথা কালিয়াগঞ্জের ভূমিপুত্র, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী নিতাই বসু মহাশয় উপস্থিত আছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সম্মানীয় অসীম ঘোষ মহাশয়, উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে আমাদের রফিকুলদা থেকে শুরু করে সবাই, এবং এখানকার বুথের মেম্বার থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট তথা এই বাজিতপুর অঞ্চলের আপনারা সম্মানীয় সমস্ত নাগরিকবৃন্দ। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার। ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি। সেই নির্বাচনটা সঠিক হলে পরে সঠিকভাবে কাজ, উন্নয়ন সমস্ত কিছু হয়। আজ এই বাজিতপুর বুথ পঞ্চায়েত ইলেকশনে আপনারা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন, মেম্বার জিতিয়েছেন, জেলা পরিষদের মেম্বার জিতিয়েছেন, আপনাদের এখানে কিছু ডেভেলপমেন্টও হয়েছে। আজ বাজিতপুর দুর্গা মন্দিরে সামনে উচ্চ বাতি স্তম্ভ থেকে শুরু করে ওখানে বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট লাগানো হয়েছে, কিন্তু 2021-এ এই বিধানসভা নির্বাচনে
আমরা এক বহিরাগত প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছিলাম, সোমেন রায়, যে আমাদের ভোট নিয়ে জিতে আমাদের বাজিতপুর তথা বীরভূম অঞ্চলে নিজের এমএলএ কোঠার যে টাকা পায় সে টাকারও একটা কোনো কাজ করেনি। তদ্রূপ ভাবে 2024 সালে লোকসভা ইলেকশনে আমরা বিজেপির কার্তিক পালকে জিতিয়েছি। 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, তার এখানে দেখাও পাইনি, তার এখানে পদধূলিও পড়েনি, না কোনো 2 বছরে কোনো একটা এমপি কোঠার আমরা কাজ পেয়েছি। যে বিজেপি যেভাবে সাঁড়াশি আক্রমণ করার একটা চেষ্টা করছে এবং প্রথম থেকেই এটা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান শাসক দলের রাজ্য সভাপতি হয়ে সম্পাদক হয়ে কি কতটা সিকিউর মনে করছেন নিজেকে? দেখেন, আমরা বরাবরই দেখে আসছি যে আমাদের নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপির সরকার বাংলাকে সবসময় বঞ্চনা করেই চলছে। বাংলার ন্যায্য প্রাপ্য সেখান থেকে বঞ্চিত করে রেখেছে। বাংলা আবাস যোজনার টাকা থেকেও বঞ্চিত করে রেখেছে। 100 দিনের কাজের টাকাও তারা দেয়নি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সরকারের রাজকোষ থেকে যেমন 100 দিনের টাকা যারা প্রাপক ছিল তাদেরকে দিয়েছে, এবং বাংলার বাড়ি আজ অব্দি 28 লক্ষ মানুষের, বাংলার মধ্যে 28 লক্ষ মানুষের মাথার উপরে ছাদ তুলে দিয়েছে। সুতরাং বিজেপি এই 12 বছরের শাসনকালে বাংলায় কোনো উন্নয়ন করেনি। আর সে দেখেই বিজেপি ভীত সন্ত্রস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার থেকে যে শুরু করে 94টা প্রকল্প এবং গ্রাম বাংলার রাস্তাঘাট, 100% গ্রামে বিদ্যুতায়ন, এই যে বিভিন্ন স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মেডিকেল কলেজ, তাতে বিজেপি ভীত সন্তুষ্ট যে তারা সাধারণভাবে বাংলায় কখনো ক্ষমতায় আসতে পারবে না, কেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। তাই তারা কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনকে সরাসরি মাঠে নামিয়েছে SIR এর মাধ্যম দিয়ে ভোটার লিস্টকে, মানে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া, এবং কেন্দ্রীয় বাহিনীকেও নামিয়েছে, সেন্ট্রাল বাহিনী। আজকে 10-12 দিন আগে থেকে তারা রুট মার্চ করে বেড়াচ্ছে। তাদের কাছে নির্বাচন কমিশন আছে, বিজেপির কাছে CBI আছে, ED আছে, সেনাবাহিনী আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার জনগণ আছে। বলছি যে দীর্ঘদিন বাদে কালিয়াগঞ্জে একজন প্রকৃতপক্ষে মাটির মানুষ পেলেন আমাদের যিনি প্রার্থী, কি বলবেন? অবশ্যই দীর্ঘদিন পরে আমরা কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, এবং সকাল থেকে রাত্রি অবধি উনি কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিও, পেশায় একজন শিক্ষক এবং ভদ্র মানুষ, কর্মঠ মানুষ। সকাল থেকে সন্ধ্যা রাত্রি অবধি তিনি মানুষের সঙ্গে থাকেন এবং দলের একজন কর্মী এই নমিনেশন পেয়েছে। এতে তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত কর্মী এবং সাধারণ মানুষ খুব উজ্জীবিত। আমরা যেটা জানি যে শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, ইনি পেশায় শিক্ষক, সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাজনীতিতে আসলেন, আমরা এবং কালিয়াগঞ্জবাসী আশা করছে যে মেরুদণ্ড সোজা করে কালিয়াগঞ্জকে সোজা হয়ে দাঁড় করাতে সাহায্য করবে এই প্রার্থী, কি বলবেন? অবশ্যই ওনার মেরুদণ্ড সোজা, এবং উনি স্বচ্ছ মানুষ, পেশায় শিক্ষক। শিক্ষক যেমন ছোট ছোট ছাত্রদের, প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুল কিন্তু শিক্ষা দেওয়াটা খুব টাফ। একটা ছোট্ট বাচ্চাকে প্রথম শিক্ষার স্ট্রাকচার তৈরি করতে হয়। সুতরাং ওই শিক্ষক এবং আমাদের প্রার্থী, ওই শিক্ষক অবশ্যই জানে যে কিভাবে সমাজ গড়তে হয়, কিভাবে ছাত্র গড়তে হয় এবং কিভাবে উন্নয়ন করতে হয়। আমার নাম সুমি রায়। বলছি যে কোথায় বাড়ি? আশেপাশের বাড়ি যারা আছে তাদেরকে বলেন বাজিতপুর 1-এ। যে ভাই এটা দিদির ভোট। বলছি আজকে এখানে প্রার্থী নিতাই বস্য এসছে তৃণমূলের তরফ থেকে, কাকে ভোট দেবেন বলে মনে করছেন? তৃণমূলের পক্ষ থেকে মনে করছি যে ইনাকে আমাকে দান করেছে। কারণ কি কারণে? আমি কি একজন কারণে? শিক্ষক মানুষ, কি কারণে বর্তমানে আমাদের অনেক জনপ্রতিনিধি সুযোগ কর্মকর্তা সুবিধা করেছি। আমরা পেয়েছি। কালিয়াগঞ্জের মানুষ তাছাড়া আমাদের সবাই আমাকে চেনে পাশের মোটামুটি। একজন টোটোওয়ালা, প্রার্থী রিকশাওয়ালা, হবে, যে কোনো মানুষ এটা শুনে আমরা যদি খুব খুশি। কালিয়াগঞ্জে আপনারা চাপে আমার বাড়ি বলছি যে দ্বিতীয় বছর বাড়ি করতে আবাস যোজনা ঘর পেয়েছেন আপনি? হ্যাঁ, কিন্তু আবাস বিজেপির যোজনা প্রার্থী রয়েছে, লক্ষ্মীর ভান্ডার সেই পান? বিজেপির প্রার্থী আগে আবার কৃষক বন্ধু পাচ্ছি। যেমন বিজেপির প্রার্থী ছিল, মানে এক কথায় মমতা ব্যানার্জি আপনাদের সব রকম সহযোগিতা করছে। আমাদের সব রকম বিজেপির প্রার্থী
চেতনার কথা চিন্তা বিজেপি তো বলছে যে বিজেপি যদি আসে যে মান্থলি 3,000 টাকা করে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবে, কি বলবেন? সেক্ষেত্রে আমি এখনো তো বলতে পারবো না সে দিবে কি দিবে না, যেহেতু আমরা যেটা পাচ্ছি সেটাই আমাদের ধরে রাখতে হবে।